আহা, গরমের ছুটির দিন। বন্ধুরা চলো বাজি ধরা যাক, একটা করে ললিপপের। আচ্ছা ধরা যাক। বাজি হলো এটাই যে তুমি আমাকে ললিপপ তাড়াতাড়ি দেবে না। সে তো আমি এমনিও দিমু না, একদম দিমু না, একটু একটু কইরা দিমু। দেখলে তো, দিয়ে দিলে তাড়াতাড়ি। তুমি হেরে গেছো। আরে আমার বন্দুক কাকা প্রধান হইয়া যা পারলো না, তুই সাধারণ লোক হইয়া তাই করতে পারলি আমার সঙ্গে? আরে প্রধান তো সাধারণ লোকই হয়, সে কি পায়ের জায়গায় মাথায় পাজামা পরে বেরোয় বাজার করতে? কি খারাপ অবস্থা হয়েছে আমার, এবার তো পকেট মানিও পাইনি। হ্যাঁ, সেই জন্যই তো একটা ললিপপ তিনজনে খাইতেছি। কিছু না কিছু তো করতেই হবে, যাতে অন্তত তিনজনে একটা করে ললিপপ কিনতে পারি। আরে আরে ও ডিম ভাই, এই রোদে কোথায় যাচ্ছ? বেশি রোদে হেঁটো না, না হলে কাঁচা ডিম পেকে যাবে। বেশি দাঁত দেখিয়ে হেসো না, আমি সামার জব পেয়ে গেছি। এখন কাজে যাচ্ছি। যাও, কোনো বেকার ডিমের সঙ্গে কথা বলো, আমি খুব ব্যস্ত। হ্যাঁ? কোথায় কোথায় পেলে তুমি সামার জব? পালবাবুর দোকানে আমি ডিমের ট্রে হব, ওখানে কোল্ড ড্রিঙ্কের ট্রে আমার বন্ধু হয়, দিন রাত গল্প করবো। আরে কি মুশকিল, আমাদের আরেকটা ললিপপ কেনার পয়সা নেই পকেটে, আর এই ডিম ভাই যে কিনা গরমের ছুটিতে পয়সা ইনকাম করবে। ও পাদুকা শরণ ভাই, আরে আরে এত হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে কোথায় শুনলে বলো দেখি? আরে আমি দৌড়চ্ছি, কারণ সামার জব পেয়েছি স্টেডিয়ামে। যদি লেট করি তাহলে ওখানকার হকি দাদা দেবে ধোলায়, তাই দৌড়চ্ছি আমি। আরে এরা দুজনেই চাকরি পেয়ে গেছে, আমাদেরও কিছু করা উচিত। তোমাদের কথা জানি না, কিন্তু আমার খুব সেলফ রিফ্লেক্ট আছে। কি 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 বললি? কি আছে? আরে আরে সেটাই সেটাই যেটা তোমরা বুঝেছো, কিন্তু আমার ওর কথাটা খুব মনে লেগেছে। আরে মন ওখানে না, এইখানে হয়। তা জানি না, আমার তো সবকিছুতেই মন লাগে। কাল টিভি দেখতে মন লেগেছিল, আর এটা তো পেট। এইসব ফালতু বকতে তোর লজ্জা লাগে না? না রে, হ্যাঁ? লজ্জা লাগে তো, কিন্তু কোন কথায় জানো? আমার মতো স্মার্ট ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলের কাছে একটা মাত্র ললিপপ আছে। পকেটে এমন পয়সা নেই যে তিনজনের জন্য তিনটে ললিপপ কিনতে পারি। আরে এটা কি করলি? কি করলি এটা? ওভার অ্যাক্টিং করতে গিয়ে তুই ললিপপ ফেলে দিলি। আমিও ঠিক করে নিয়েছি যে আমি সামার ভ্যাকেশনে জব করব আর খুব মজা করব। ভাই একটা কথা বল, এই সামার ভ্যাকেশন জব জিনিসটা কি? আরে সেটাই, গরমের ছুটিতে পকেট মানি জোগাড় করার জন্য যা সবাই করে। বুলেট দাদা, তোমার প্রধান কাকাকে বলো না আমাকেও কোনো সামার ভ্যাকেশন জব পাইয়ে দিক। আরে চাকরি দেওয়াটা আমার প্রধান কাকার পাটিগারের খেলা, বুঝলে? তাহলে দিতে বলো। করতে পারবে না। কেন? কারণ ওর বাটিগারে জং পড়িছে। আইডিয়া, চলো পেপারে দেখি, অনেক চাকরির খোঁজ পাওয়া যেতে পারে। আরে বাহ, দেখো পেপারের কথা বললাম আর সামনেই পেপার পড়ে আছে। পেপার তো পড়তে পারে না, পড়তে তো আমরা পারি। ও তো স্কুলে ক্লাসেও যায় না, সোজা প্রিন্সিপালের অফিসে যায়। হ্যাঁ একদম ঠিক, পেপার পড়তে পারে না, আমরা পড়ি পেপার। পেয়ে গেছি। কি পাইছস? আলুর চপ, এই পেপারে করে দিয়েছিল, গন্ধ পাচ্ছি। জানি না কোন গাধা ফেলে গেছে। এই খবরদার, আমি ফেলছিলাম কাল। ও সরি সরি। ইটস ওকে। আরে না না, আমি বললাম সরি বলো, রাস্তায় এরকম নোংরা ফেলতে নেই। হ্যাঁ ঠিক, সরি সরি। কাজের খোঁজ পাইয়া গেছি, এটা পর। পেপারের হাতের লেখা এত খারাপ, বুঝতে পারতাছি না। উইনিত ওয়াকার, কোনো বড় বিখ্যাত লোকের নাম মনে হয়। আরে উই নিড ওয়ার্কার না, উই নিড ওয়ার্কার লিখা আছে রে অশিক্ষিত। আরে ও তো ইংরেজি কম জানে বুলেট দা। ইউ দিস, ইউ দ্যাট, ইউ হোয়াট, ইউ জানি না কি বলতে থাকি ইউ ইউ করে। আরে সে তো আমরা রাস্তা বলার জন্য বলে থাকি, ইউ শেপে যাও আর ইউ শেপে এসো। তাহলে গুলিদা এখানে ইন্টারভিউ দিতে চলো না। হ্যাঁ চল। চলো চলো চলো। বলছিলাম স্যার চা খাবেন? নিশ্চয়ই খাবো। আমিও খাবো, যখন বানাবেন তখন 2 কাপ বানাবেন। আর সত্যি বলতে কি, শুধু আমার জন্যই বানাবেন, আপনি তো চা খান না। ফাইলে সব ইম্পর্টেন্ট লেখায় দাগ লেগে যেতে পারে।
আরে বাহ, এখানে তো চাকরকেও সম্মান দেয়। চাকরকে চেয়ারে বসিয়ে বস নিজে দাঁড়িয়ে। বাহ! এই আমি বস, ও চাকর। একে ক্ষমা করে দাও, চেহারা দেখে জাজ করার স্বভাবের। কতবার বলেছি, ধুলো মাখানো নোংরা ফাইলও বস হতে পারে, ওকে দেখে শেখ। খুব ভালো শিক্ষা দিলে। সবাই নিজের নাম বলো এবার। সামোস। কিন্তু এতে তো গলি লেখা আছে। আরে আমি তো চেক করতেছিলাম আপনি পড়াশোনা জানেন কিনা। তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ নাকি আমি তোমাদের ইন্টারভিউ নিচ্ছি? এ নেবে ইন্টারভিউ? কেন 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 আমি নিতে পারবো না ইন্টারভিউ? বেশি বকো না, জলে ভিজিয়ে নিংড়ে দেবো, গামছা থেকে ঘর মোছা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন ইন্টারভিউ। সব সময় চেষ্টা করে যাওয়াই উচিত। তোমার বয়স কত? 1800। এত বয়স? দিনে তারার সংখ্যা। 1800 বছর কারোর বয়স হয় নাকি? না, তা তো হয় না। কিন্তু আমার গাছ দাদুর হয়। আমার গাছ দাদুর 1800 বছর বয়স। গল্পের এত ঝুড়ি বের করেছিল যে শীতকালে নিজের পাতা দিয়ে গা ঢেকে আরাম করে শুয়ে পড়তো। তোর গাছ দাদুর কথা ছাড় ভাই, সে তো তখনকার গল্প যখন ডিসাইড হচ্ছিল যে কুকুর ডাকবে ভেউ ভেউ, বিড়াল ম্যাও ম্যাও করবে, গরিলা যা দমাদম পেটায় তাকে বুক বলে। একটা কথা জিজ্ঞাসা করব, তোমার দাদু পুতুল নিয়ে খেলতো নাকি ডাইনোসরের সঙ্গে খেলতো? হ্যাঁ, হ্যাঁ, এ নেবে ইন্টারভিউ। দাঁত বের করে হাসছে, আমার সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছে। আমি কিনা এমন ফাইলকে বস করেছি যে বিনা কারণে হেসেই যাচ্ছে। কাকে বলছো এসব? আমাকে? কাজ করুন, নিজের কাজ করুন, আমার সঙ্গে লাগতে আসবেন না। কোন দিন মাঝের পাতা হাওয়া করে দেব, সেটা যে ক্লায়েন্টের এসে দৌড় করিয়ে করিয়ে মারবে। তোমাকে আমি ইন্টারভিউ এর পর দেখছি। পড়াশোনা কত দূর? নভেম্বর পর্যন্ত। জুলাইতে অ্যাডমিশন হলো আর স্কুলের সবাই নভেম্বরে তাড়িয়ে দিল। একজন টিচার বলল হাতগোলা খুব দুষ্টু, যখন খুশি বসে পড়ে। বসে পড়ো তো বসে পড়ো, সেটা এমন কি বড় ব্যাপার? না, যদি টিচারের উপর বসে পড়ি তাহলে কেন বড় ব্যাপার হবে না? এখন তুমি এই পেনটা নাও আর আমার কাছে বিক্রি করে দেখো। খুব সোজা ব্যাপার স্যার। এই পেন কিনবেন নাকি আমি পা ধরবো? প্লিজ কিনে নিন, তাহলে আমি চাকরি পাবো। প্লিজ। আহা, হাত ছাড়ো। পেন দাও, পেন দাও, পেন দাও আমাকে। দেখলেন, নাকি কান্নার গান সব সময় সুপারহিট হয়। প্লিজ। সরি। এই গামছা, এটা পরিষ্কার করো। দেখছো না কালি পড়েছে? এই, আমি পারবো না পরিষ্কার করতে। পুরো চোখ মুখ নীল হয়ে যায়। সানগ্লাস পরার দরকারই হয় না, সবকিছু নীল দেখায়। আমি পরিষ্কার করতে পারবো না, বলে দিলাম আপনাকে। আরে কি অসভ্যতা হচ্ছে? আরে অনেক হইছে, আপনি আগে ইন্টারভিউ নেন তো আমাকে। তখন থেকে দেখছি মনই নাই। এক্ষুনি সব ফাইল নিয়ে আসুন আর আপনার উপর চাপাইয়া দিমু। নিঃশ্বাসও নিতে পারবেন না এক্কারে। আরে অদ্ভুত তো, যে পারছে সেই আমাকে ধমকাচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমরা কি কাজ করতে পারো বলো। আরে কাজ তো আমার স্যাটেলাইট মেশো করতো। আকাশের সাদা মেঘ আর কালো মেঘ আলাদা করার কাজ। আরে বাহ, কৃষকরা নিশ্চয়ই সব রিকোয়েস্ট করতো কালো মেঘেদের দূরে সরাও, ফসল সব খারাপ হয়ে যাচ্ছে। শোনেন, আমার কাকা পঞ্চায়েত প্রধান, এই হলো তার চিঠি। এখানে লেখা আছে আমাদের 3 জনকে চাকরি দিতে হইবে এখনই। কিন্তু বন্দুক কাকা তো লিখতেই পারে না। সেই জন্যই কাকা বলছিল আর আমি লিখতেছিলাম। কিন্তু আজ তো কাকার মৌনব্রত ছিল। ওঠো ওঠো চেয়ার থেকে। না না, 5টা বেজে গেছে, এবার চেয়ারে বসার সময় আমার। হ্যাঁ, মানে মানে আমরা দুজনেই অফিসের চাকর। বস ছুটিতে আছে, তাই পালা করে সবার ইন্টারভিউ নিয়ে যাচ্ছি। কি মজা! আরে বাহ রে বাহ, কি দারুণ ব্যাপার। আমাদের বোকা বানায় ছাড়লে ছড়িদেরকে মার, যেন পালাইতে না পারে এরা দুজন।
তোমাকে আমি পরে মজা দেখাচ্ছি। জোর করে বসের চেয়ার থেকে উঠিয়ে দিলে। এবার হও বস। এসব কিছুই হতো না যদি তুমি মুখটা খুলতে। আমাকে সবসময় চাকরি বানিয়ে রাখো আর নিজে সবসময় বস হও। অনেক হয়েছে, এসব আর চলবে না। চলবে, তাই চলবে। কি করতে পারবে, কি করতে পারবে? ভাই, কিন্তু এরা তো চলে গেল, এবার আমাদের চাকরির কি হবে? আরে ভাই, চাকরি করার জন্য আমরা জন্মাইনি। চলো কোথাও গিয়ে ভালো আইসক্রিম খাই, খুব মজা হবে। যখন আইসক্রিম হবে একটা আর খাবো 3 বন্ধু। হ্যাঁ, চলো।